দর্শক আসসালামু আলাইকুম। এবার কোটা সংস্কার বিরোধী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করবো। সেটা আপনারা জানেন যে ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এই কোটা সংস্কার বিরোধী আন্দোলন করছে কয়েকদিন, এবং গত 2 দিনে কিন্তু ছাত্রলীগের সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু ব্যাপক ছাত্রছাত্রী আহত হয়েছেন। এবং তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ একটি অভিযোগ দায়ের করেছেন। সেটি হচ্ছে, তারা বলছেন যে তাদের গুরুত্বপূর্ণ প্রায় 500 নেতাকর্মী এই সংঘর্ষে আহত হয়েছে, হামলা শিকার হয়েছে 500 নেতাকর্মী। আসলে হামলাটা দর্শক যেটা করেছে, তারা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে তারা দোষারোপ করছেন, এবং তারা বলছেন যে কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তারা এই হামলার সঙ্গে জড়িত, এবং সেই সঙ্গে তাদের গুলিবিদ্ধ হয়েছে 2 জন। দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু উত্তাল ঢাকা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে জাহাঙ্গীরনগরে কিন্তু গতকালকে রাত্রে আমরা জানি যে গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। এবং আজকে সকালবেলাতেই সময় টেলিভিশনের যে নিউজ, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা তারা শেয়ার করেছে যে প্রায় 500 নেতাকর্মী কিন্তু আহতের ঘটনা ঘটেছে। দর্শক আমরা একটু নিউজটা একটু আপনার জন্য পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে, হামলা সংঘর্ষে ছাত্রলীগের 500 নেতাকর্মী আহত এবং গুলিবিদ্ধ 2। সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত ছাত্রদের হামলায় ছাত্রলীগের প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী বা নেতাকর্মী তারা আহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছেন, তার ভিতরে 2 জন। এবং সোমবার দিবাগত রাত্রে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম পান্থ সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের হামলায় আমাদের প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে প্রায় 200 জনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন প্রায় 20 জন, এবং এছাড়া 2 জন গুলিবিদ্ধ হয়েছেন তাদের বলে তিনি নিশ্চিত করেছেন। এবং একজন নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফাহাদ 24, অপরজন বাংলা কলেজ ছাত্রলীগের আসলাম। এদের 2 জনের কে শহীদুল্লাহ হলের সামনে গুলিবিদ্ধ করা হয়। এর বাইরে আরো 4-5 জনের কথা শুনেছি যারা গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। পান্থ এই সময় সম্পাদকে বলেন, আজকে শুরুতে কোটা আন্দোলনকারীরা বিজয় 71 হলের ছাত্রলীগের নেতাকর্মীদের গালিগালাজ করেন, পরে তারা হামলা করেছেন। আমরা এই হামলার জন্য প্রস্তুত ছিলাম না। ছাত্রলীগ বলছে যে ছাত্রলীগের উপরে সাধারণ কোটা সংস্কারের পক্ষে যে ছাত্ররা আন্দোলন করছে তারা হামলা করেছে, এটা ছাত্রলীগ বলছে। এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসেন সাদ্দাম বলেন, সন্ত্রাসের হামলায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী রক্তের জবাব দিতে হবে, হামলাকারী সকলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। দর্শক, এই যে বিষয়টা আপনাদেরকে আমরা জানালাম, সেটা হচ্ছে যে আমরা জানি যে গত কয়েকদিন ধরে সাধারণ ছাত্রছাত্রীরা কোটা বিরোধী যে আন্দোলন করছে বা কোটা সংস্কারের যে আন্দোলন করছে, সেখানে কিন্তু ছাত্রলীগ প্রথমে হামলা করে, এবং তারপরে কিন্তু একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়। ঢাকায় কিন্তু ব্যাপক সহিংসতা হয়েছে, এবং গতকাল রাত্রেও আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাপক হামলা শিকার হয় সাধারণ ছাত্রছাত্রীরা। এবং এখন উল্টো ছাত্রলীগই কিন্তু আবার তাদের নেতাকর্মীর আক্রান্ত হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা, সেটি কিন্তু তারা দাবি করছে। তো দর্শক, এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।